কারণ এটা বাউলের স্বভাব। কথার পিছনে কথা বলতে হবে, না বললে তো, কারণ এটা বলা হয়েছে কবির কল্পনায় অল্পনা, এটা ছেলে খেলার গল্প না। আমরা করব গানা, আপনারা করবেন বিবেচনা। বলি ধর্ম সবার ঠাই, বিচার গানে কথার পিছনে কথা বলা চাই, নয়তো এই গানের কোনো মজা নাই। যাও না গেলে তুমি বলে কি, এ দেওয়ান সাহেব, আপনার এই ঘর থেকে শিখাই নিয়ে এলাম কি, আর আপনি আসরে বলতেছেন কি? ঘরের কথা পরে জানলো কেমনে কেমনি? উনি আমারে ঘর থেকে শিখাই নিয়ে এসে, খবরদার আপনি কিন্তু কিছু আজকে আমারে বলবেন না। কয় এই জায়গায় আমার ভালো মার্কেট, গত বছরও গান গাইছি, তো মার্কেট যেন ঠিক থাকে, আপনি কিন্তু আমার কিছু বলতে পারবেন না। তা আমি ওই সময় কথা দিছিলাম, কিন্তু বিষয় হয়েছে কি, ওই আমি জানি সকালে একটা ঝামেলা হইব, কারণ বাসায় গিয়ে তো নাস্তাটা উনি আমারে দিব, তাই না? পরে বলছে কয় কালকে কিন্তু বেশি কিছু কইলে কিন্তু কালকে নাস্তা পাইবা না। আমি কালকে আল্লাহ যদি বাজারে রাখে, ওই চেরাগালি মার্কেটে হোটেলেতে খায়া তারপর বাসায় যাব। তাও আসরে আমি ছাড়তাছি না। বলে কি, মানুষ সৃষ্টি করেছে আল্লাহ পাক, মানুষকে সৃষ্টি করার আগে আরো 5টি জাতি সৃষ্টি করেছিল। মানুষ বানানোর আগে আরো 5টি জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, যথা হারিজ, মারিজ, অসুর, সিংহ এবং জিন জাতি। হারিজ, মারিজ, অসুর, সিংহ, জিন জাতি, তাদেরকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করেছে, তাদেরকে রাখে নাই। তবে জিন জাতির একটা বাচ্চা ছিল, দেখতে খুব সুন্দর। এই বাচ্চাটা ফেরেশতারা দেখে তাদের মায়া লাগে, বাচ্চাটাকে রেখে দেয়, তাকে লালন পালন করতে থাকে। সে 9 লক্ষ বৎসর ইবাদত করে একটা নাম ধারণ করেছিল, মুকরুম আবেদ। সমস্ত ফেরেশতাদের মাস্টার হয়েছিল, সর্দার হয়েছিল মুকরুম আবেদ। কিন্তু একটি কাজ করে সে নাফরমানি করে আল্লাহর কাছ থেকে সে বিতাড়িত হয়ে যায়। আল্লাহ পাক তাকে বললেন, তুই শয়তান আজ থেকে। 70,000 ফেরেশতার মাস্টার, সর্দার, আবেদ হয়ে গেলেন শয়তান কর্মের বিনিময়ে। আর এই শয়তান বসবাস করে নারীর কাছেই। শয়তান হচ্ছে নারী, নারী হচ্ছে শয়তানের বাহক। আপনি 6 গুণ আর 9 গুণ বুঝান তো? আমি মাকে সম্মান করি, কিন্তু হাদিস আসছে শয়তান, নারী হচ্ছে শয়তানের বাহক। সৃষ্টি থেকে এই পর্যন্ত যত গুনাহ, যত যুদ্ধ বিগ্রহ, যা কিছু হয়েছে সমস্ত কিছু নারীর জন্য হয়েছে। প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি। কথাটা গত আসরে বলতে চেয়েছিলাম, আমি বলি না। জুলেখা বিবি স্বপ্নে দেখে ইউসুফ আলাইহিস সালামকে পাগল হয়ে গেলেন। চর্ম চোখে তখনও তাকে দেখে নাই, স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখে পাগল হয়েছে। স্বপ্নের মাধ্যমে তিনি বলতে লাগলেন যে যদি কখনো আমি আমার জীবন যৌবন কাউকে সঁপে দেই, তাহলে এই ছেলেটাকেই দিব। এই ছেলেটা ছাড়া অন্য কাউকে আমি আমার জীবন যৌবন সঁপে দিব। অবশেষে এর অনেক আলোচনা। আইয়ুব নবীর পুত্ররা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবী, তিনি নবীর ঔরস যা সন্তান ছিলেন, তিনিও নবী হয়েছিলেন।
এক সময় তিনি মিশরের বাদশাহ হয়েছিলেন, তবে বাদশাহ হওয়ার আগে কিছু ঘটনা, সেখানে কিন্তু কামের পরিণতি হয়েছিল। সে কামের পরিণতি কি? জুলেখা বিবি যখন ইউসুফ আলাইহিসসালামকে দেখলেন, দেখেই পাগল হয়ে গেছে। আহা, আমি যাকে স্বপ্নে দেখেছি তাকে দেখি বাস্তবে। ডাক দিয়ে বলে, বন্ধু তুমি আমার কাছে আসো, আমাকে জড়ায়া ধরো। ইউসুফ আলাইহিসসালাম বলছে, খবরদার, তুমি আমার মালিক মনিব, আমি তোমার বাড়ির চাকর, চাকরের সাথে কখনো মনিবের মিলন হইতে পারে না। তাতেও মানলেন না একটা ঘর, সেই ঘরের মধ্যে কামচরিতার্থ কিভাবে পূর্ণ করা যায়, নারী এবং পুরুষ, পিতা এবং মাতা যেভাবে কামচরিতার্থ পূর্ণ করে মিলনে আবদ্ধ হয়, ওই রকম কিছু ছবি আঁকা একটি ঘরের মধ্যে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিসসালাম দেখলেন, অবশেষে বললেন যে আমি ক্ষমা প্রার্থী। আর জুলেখা বললেন, যদি তুমি আমার কথা রাজি না হও তাহলে তোমাকে কিন্তু আমি বাদশার কাছে দোষী সাব্যস্ত করব। এবং তাই করলেন। কি করলেন? নিজের জামাটা নিজেই ছিঁড়ে ফেললেন। কোরআন সাক্ষী দিয়েছে যে ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ, কিন্তু কামের বশবর্তী হয়ে জুলেখা নিজের কাপড় নিজে ছিঁড়ে তিনি বাদশার কাছে গিয়ে বললেন যে ইউসুফ আমার ইজ্জত মারতে চেয়েছিল। কোরআন বলতেছে যে না, ইউসুফ নির্দোষ, কারণ জামাটা ছিঁড়েছে। কোনো ব্যক্তি যদি জামা ছিঁড়ে পিছন থেকে ছিঁড়তে পারবে না, নিজের জামা নিজে ছিঁড়লে সামন থেকে ছিঁড়া সহজ। যেহেতু নিজের জামা সে নিজে ছিঁড়েছে, অতএব ইউসুফ হলো আমার নবী, সে নির্দোষ। এখানেও কিন্তু কামের ঘটনা। আরো কিছু কথা বলেছে, আমি বলবো, তবে আমার এই দাদা ভাই আমার পাগলের লেখা একটি গান, আবার তিনি প্রশ্নটা করছে আমার কাছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি, তিনি সর্বকিছুর ঊর্ধ্বে, রসুলকে নিয়ে ভাবনার আমার মতো ক্ষুদ্র মানুষ, আমি তার সম্বন্ধে কি বলবো? আবার এই পাপী মুখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সৃষ্টির মূলেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যদি তাকে সৃষ্টি না করতেন, একটি বালুর কণা আল্লাহ পাক সৃষ্টি করতেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করেছে, তিনি যে আসলেন জগতের বুকে, তিনি কিভাবে আসছেন? নবী প্রথমে আল্লাহর নূর, গত আসরে কথাটা হয়ে গেছে, আপনি এই আসরেও কিছু আলোচনা করেছেন। দ্বিতীয় তকদরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে হয়েছিল ময়ূরিনীর আকার, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা মেনার গর্ভে, নবমে আসলেন ধরাধামে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে তিনি আল্লাহর সাথে সশরীরে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। এই হলো আমার রসুলের সৃষ্টির রহস্য। আমি আপনাকে বললাম, এটি গানের জন্য আমার দাদা ভাইয়ের নাম কামাল হোসেন ভাই, যেহেতু আমার রসুলের প্রশ্ন আসছে, আবার গানটাও আমাকে গাইতে বলছে, গানটাকে গায়নি। সাকি পুরা বোতল দে আমারে, নেশাই মোজের ওই সাকি পুরা বোতল, পুরা ওরে পুরা বোতল দে আমারে, নেশাই মোজের ওই সাকি পুরা বোতল দে আমারে, নেশাই মোজের ওই সাকি পুরা বোতল দে আমারে, নেশাই মোজের ওই। ওই নেশাতে পাগল হই আমি, ওই নেশাতে পাগল হই আমি, ওই নেশাতে পাগল হই, মুখে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম কই, সাকি পুরা বোতল দে আমারে, নেশাই মোজের ওই 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 সাকি পুরা বোতল দে আমারে, নেশাই মোজের ওই। চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল উপরে সাউন্ড দাও। নবী, অন্তরে ফুটে যেন আমার মোহাম্মদী ফুল। ওই চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল, ও নবী অন্তরে ফুটে
রাসূলুল্লাহ। অন্তরে ফুটে যেন আমার মোহাম্মদী ফুল, যে ঠাই ফেরেশতারা নেচে গেয়ে করতেছে হইচই। আল্লাহর ফেরেশতারা নেচে গে করতেছে হইচই। ওরে আল্লাহর ফেরেশতারা নেচে গেয়ে করতেছে হইচই। সাকি পুরা বোতল, পুরা ওরে পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। সখী পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। সখী পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। না এলে মোহাম্মদ নবী, না হতো যিশু নবী, আল্লাহ পাক বানাইতো না দেখো এই বিশ্বের কিছু। হায় দয়াল মুহাম্মদ, না হতো যিশু, ও নবী আল্লাহ পাক বানাইতো না এ বিশ্বের কিছু। না এলে মোহাম্মদ আর উপরে সাউন্ড দেন। না হতো যিশু নবী, আল্লাহ পাক বানাইতো না দেখো এই জগতের কিছু। আমি মোহাম্মদ নামের মোহাম্মতে কিছু আবল তাবল কই। ওই রে মোহাম্মদ নামের মোহাব্বতে আবল তাবল কই। ওরে আমি মোহাম্মদ নামের মোহাম্মতে কিছু আবল তাবল কই। সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। সখী পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। সখী পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খানি নবী, গাছ বৃক্ষ তরুলতা এই ধরা তলে। হায় জানাম পাহাড় পর্বত সাগর ঢেউ খেলা। ও নবী গাছ বৃক্ষ তরুলতা এ ধরা ওরে তলে। ওই ঝর্ণা ধারা গ্রহ তারা কই মোহাম্মদ কই। বলে এই ঝর্ণা দ্বারা গ্রহ তারা কই মোহাম্মদ কই। ওই ঝর্ণা ধারা গ্রহ তারা কই মোহাম্মদ কই। সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। সখী পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। সখী পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। মোহাম্মদ নামে নবীজি ও নবীজি, ও নবীজি, নবীজি, ও নবীজি, ও নবীজি। মোহাম্মদ নামে জাদুর শরাব যে খেয়েছে রে, দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে। মোহাম্মদ নামে জাদু শরাব যে খেয়েছে, ও নবী দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে। মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে, দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে। শুধু বাঁকা পথে মাতাল রাজ্জাক সোজা হইল। ও শুধু বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল তো। ওরে শুধু বাঁকা পথে বাঁকা, ওরে বাঁকা পথে মাতাল রাজ্জাক সোজা হইল কই। সখী পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। সখী পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। সখী পুরা বোতল দে আমারে, নেশায় মজে রই। ওই নেশাতে পাগল হই আমি, ওই নেশাতে পাগল হই আমি। ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম কই। তাকি পুরা বোতল দেয়া নেশায় মজে রই। থাকি পুরা বোতল দেয়া আমারে, আমি নেশায় মজে রই। থাকি পুরা বোতল দে আমারে, নেশায় মজে, নেশায় মজে, নেশায় মজে, নেশায় মজে রই।
ও বারা সব বাড়ির বউ জানে না, বারা বারা বিষম যন্ত্রণা। আরে বারা সব বাড়ির বউ জানে না, হ্যাঁ। সব বাড়ির বউ বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। ও বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। যদি মন বারা ভাঙতে চাও জামাল ভাই, একজন পীরের কাছে যাও। পীরের কাছে যাইয়া তুমি ধইরা বসো পাও। হায়রে দইরা বস পাও, আরে দইরা বস পাও। যদি তুমি বারা ভাঙতে চাও কুঞ্জলের মা, একজন গুরুর কাছে যাও। গুরুর কাছে যাইয়া তুমি ধইরা থাকো পাও। ও তার ধইরা থাকো পাও, ও তার ধইরা থাকো পাও। নইলে আইসো ফাও যাইবা, নইলে আইসো ফাও যাইবা ও ফাও। আইসো ফাও যাইবা ও ফাও, কোনো কাজে আসবে না, বারা বারা বিষম যন্ত্রণা। ও বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। আমারে কয় কাজল দেওয়ান আপনাকে জানাই, আপনার কি চালান পুঞ্জি নাই? কি গানটা গাইলেন আপনি আমি শুনতে পাই। ওরে আমি শুনতে পাই, ওরে আমি শুনতে আপনি পাই। এমন গান কেন গাইলেন? এমন গান কেন গাই? আরে এমন গান কেন গাইলেন? জানা থাকলে বলেন না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। ও বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। কি গান করেছিলাম? রং ছাড়াবে রঙের পাখি, মাটির খাঁচায় দোলনা দোলে খেলছে পাখি। উল্টা কলম। গানের শেষের ছন্দে বলেছেন কবি, কেউ বা তারে কয় রঙ্গিলা, কেউ কারো মতে ওই পাখি জংলা। মাতাল রাজ্জাকে কয় মাবুদ মাওলা, খেলছে খেলা এটা কামের গান, আগে বুঝতে হবে। ওই আপনি যে বুঝেন না, এটাও মনে হয় বুঝেন না। না, একজন মহা দার্শনিক বলছিল যে আমি যে বুঝি না, তোমরা যে বুঝো না, তোমরা সত্যি বুঝো না, কিন্তু আমি যে বুঝি না এইটা আমি বুঝি। এই বুঝাবুঝির মধ্যে পার্থক্য আছে। তবে আপনি তো জ্ঞানী মানুষ, অবশ্যই ইশারায় বুঝেন। অনেক কথা বলে গেছে আসরের ভিতর, কয়ে মাঝে মালা দিয়েছে, এটা প্রেমের বিষয়। ভেবে নিও রে অন্তর, দয়া করে এই জায়গাটায় একটু যাবেন বসিয়া। বারবার বললে কেমন দেখা যায়, আছেন যত ভাইয়া, পায়ে ধরে মিনতি করি। ওরে পাই ধরে মিনতি করি, আমি পায়ে ধরে মিনতি করি, আমি পাই ধরে মিনতি করি। বসবেন একটু ধৈর্য ধরি, পায়ে ধরে মিনতি করি। ওরে ভরবে না তো ধৈর্য ধরি, আমি পাই ধরে মিনতি করি। ধন্যবাদ আপনাদেরকে। নিচের ওটা একটু বন্ধ রাখবেন তো দাদা, নয়েজটা করে খেয়াল করেন। দেখেন ওটা একটু বন্ধ রাখেন, বন্ধ আছে না? এই কোনটা নয়েজ করে একটু খেয়াল করেন। না না, কোথায় যেন একটা করতেছে। আচ্ছা যাই হোক, সময়টা পার হয়ে যায়। বলে মালা দিয়েছে প্রেমে, লোকজন বসায় আছে প্রেমে। কাজল দন, আপনি যে গান গাইছেন, আপনাকে মালা দিয়েছে। বাবা এক মিনিট দাদা। আচ্ছা, আমি যদি কর্ম না করতাম,
কামের একটা অংশ হচ্ছে কর্ম, এটা বুঝেন তো আপনারা? কর্ম যেটা, এটা কামের একটা অংশ। আমি যদি কর্মটা না করতাম, মাকে আমাকে মালা দিত, হ্যাঁ, কর্ম করেছি বিধায়, আপনিও কর্ম করেছেন বিধায় আপনাকে মালা দিয়েছে, টাকা দিয়েছে। তবে দোয়া, এটা দয়া, দোয়া এবং দয়ার সাথে কর্মটা আমি করেছি। তাই অনেক লোক তো বসা আছে এখানে প্রেমে, ওনাদের গলায় তো দিল না। মা আবার আপনি রাগ করেন না কিন্তু, ওনার সাথে আমার আলোচনা হচ্ছে। ওনাদেরকে তো দিল না, দিল কেন? আমি কাজ করেছি, কাজ করতেছি, এটা আমার কর্ম, এর জন্য আমাকে দিছে। কর্মের সাথে নিয়ে আপনি প্রেম বারবার মিলান, প্রেম খারাপ আমি এটা বলতেছি না, তবে আমার কথাটা একটু বুঝার চেষ্টা করেন আপনি। আমি বলি কি আর উনি বলে কি, যেমন গরম ভাতে কাঁচা মরিচ আর পান্তা ভাতে ঘি, কয় হামুক সাডাই বিয়া করছে ঝিনাই সাডার জি। ঠিক ঠিক, হাম্মারে দেখো দাদা ভাই, সমস্যা এটা ঠিক হয়ে গেল, আর আর যেন না হয়। আচ্ছা যাক, প্রশ্ন করেছে আমার কাছে, একটা গল্প ছোট্ট করে করি, একটু কষ্ট নিয়েন না, কষ্ট নিবেন তো, কষ্ট নিবে, থাক, দরকার নেই, পরে আপনারা তো থাকবেন না কালকে। নাস্তা না হয় গাজীপুর দিয়ে খেয়ে গেলাম, দুপুরের অবস্থা বুকি। কারণ আমার সমস্যা হলো কি, অন্য কারোর সাথে গান হইলে আমার এত সমস্যা হয় না, ওনার সাথে একটু সমস্যা আছে আমার, না পারি কইতে, না পারি সইতে। ওই এক লোক ট্রেনে উঠছে, মানে আপনার প্রেমের বিষয়টা আমি বুঝতেছি যা আর কি। তো ট্রেনে উঠছে, ওইটা খাইছে কয়টা বাদাম, কি খাইছে? বাদাম খাইছে, কয়টা বুট, কি খাইছে? আবার খাইছে 2টা ডিম, হাঁসের ডিম, তাও খায়া তো খাইছে, পেটটা একটু ই হয়েছে না, এই সরণ নিয়ে কথা কর না কেন, মানে কি করা যায় বল, যা আছে তাই বুঝতেছি। খায়া ওই এটা আরেক লোক ট্রেনে বসা, তো পাশে এক লোক বসে বসে আবার পত্রিকা পড়তেছে, যে দুইজন একসাথে বসা, একজন পত্রিকা পড়ে আরেকজন পাশে বসে রয়েছে। তো যেটা এটা পাশে বসা, ওইটা খাইছে, ওইগুলা খায় আস্তে করে একটা পাত দিছে আর কি, দিছে পরে। তো যে লোক, ভদ্রলোক পত্রিকা পড়তেছে, উনি বলতেছে ভালো হচ্ছে না। আবার মনে করছে কি, মনে হয় এটা ভালো হয় নাই, করছে কি এবার একটু এটি করে একটু শব্দ করি, শব্দ করে দিছে। তো ওই লোক কইতেছে, এই যে শুনছেন, বললাম তো ভালো হচ্ছে না, এইটাও ভালো হয়নি, মনে আর একটু ভালো দিতে কইছে। খাইছে তোমার বুট টুট খাইছে না, এবার একটা ধাম করে একটা দিচ্ছে। তো পত্রিকা থেকে, ধর্মিয়া বললাম না ভালো হচ্ছে না, ওকে আসছে ভালো আমার কাছে নাই। আপনি প্রেম যে কি আমি বুঝছি, ওরছে ভালো প্রেম নাই। লাইলি মজনু প্রেম করেছে, এই লাইলি মজনু, হ্যাঁ, তা আমার মাতাল রাজ্জাক বলছে কি কথাটা, ওরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। আরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ওরে ধুম চলেছে বেচা কেনার, ধুম চলেছে বেচা কেনার, যাচাই করে না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। আসল মাল বাজারে উঠে কম, কথা কি ঠিক না বেঠিক? হাজার হাজার মানুষ দেন কি কয়, আসল মাল বাজারে উঠে কম, ওরে নকল মালের ফইরা যারা, তারা খুব গরম। বাজারে বেচা কিনা চলছে হরদম, বেচা কিনা চলছে হরদম, বেচা কিনা চলছে
চলছে হরদম নকল কারখানা, পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ওরে ধুম চলেছে বেচা কিনার, ধুম চলেছে বেচা কিনার, যাচাই করে না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। এই কথাটার জন্য গানটা গাইতেছি। লাইলি মজনু বিদায়ের পালা, শ্রী ফরহাদের প্রেম গুদামে চাবি দিয়া মাইরা সে তালা। ঠিক না বেঠিক? লাইলি মজনু বিদায়ের পালা, পালা। একজন আরেকজন কয়, এই যে হ্যালো হ্যালো, জানো তোমার আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ। কিরম ভালোবাসো? কয় ভালোবাসি মানে তোমার জন্য আমার জীবনটা আমি দিয়ে দিব, তুমি যা বলো আমি তাই করব, প্রাণ দিয়ে দিব। তো প্রেম তো হয়ে গেছে, এখন বিয়ে করছে। বিয়ার দিন পরে এই আমি দেখা তোমার ঘর কইরা গেলাম, অন্য বেডিলে করতে পারতো না। কথাটা কি ঠিক করলাম না বেঠিক কইলাম? ওর তো বলে জীবন দিয়ে দিব, কত কিছু দিয়ে দিবে, এরপরে কয় আমি দিককে গড় করতে পারলাম, অন্য কইবা। আপনারা না মা, আপনারা বালা সবাই ওই ওই দিককার কায়দা আছে রে। লাইলি মজনু বিদায়ের পালা, শ্রী ফরহাদেরই প্রেম গুদামে মাইরা ছে তালা। ওরে রজকিনীর প্রেমের মালা, রজকিনীর প্রেমের আরে মালা। রজকিনীর প্রেমের মালা বাজারে বিকে না, পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ওরে ধুম চলেছে বেচা কিনার, ধুম চলেছে বেচা কিনার, যাচাই করে না পিরিতের বাজার ভালো না, প্রেমের বাজার ভালো না। আমার মাতাল রাজ্জাক বাজারে গিয়া কাজল নামের পুতুল কিনলো প্রেমের। এ আমার ঠেকা কি ওইটু গাউনের কিসে? এই শোনেন, মাঝে মধ্যে একটু প্রেম হয়েছে, প্রথম কয় আই লাভ ইউ। ও এই গানের গাওয়ার দোকান নেই, পরে কেমন এবার যদি প্রশ্ন করেছে আমার কাছে। প্রশ্ন করে আমার কাছে যাই জবাব দিয়া, মাতাল রাজ্জাক বাজারে গিয়া গিয়া প্রশ্ন করে আমার কাছে যাই জবাব দিয়া। ওরে রাত্র গেল গান লিখিয়া, রাত্র গেল গান আর লেখিয়া, রাত্র গেল গান লিখিয়া, দিন তো ফুরাই না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ধুম চলেছে বেচা কিনার, ধুম চলেছে বেচা কিনার, যাচাই করে না পিরিতের বাজার ভালো না, প্রেমের বাজার ভালো না। প্রশ্ন করেছে আমার কাছে, জানিবারে চায় এমন একজন ব্যক্তি ছিল, তুমি বলো না সভায়। কাম করতে গিয়ে, অর্থাৎ পিতা মাতার যে মিলন, এই প্রতিক্রিয়ার মাধ্যমেই তো আমরা দুনিয়াতে আসছি। এই কাম করতে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হলো। সেই ব্যক্তি কে ছিল, কেন? নাম হলো তার পাণ্ডব রাজা। ধর্মেরই কথা, সনাতন ধর্মে এই কথা পাবেন পড়লে বইয়ের পাতা। পাণ্ডব রাজা, পঞ্চ পাণ্ডবের যিনি পিতা, তার নাম ছিল পাণ্ডব রাজা। পাণ্ডব রাজা একদিন গিয়েছে হরিণ শিকার করতে জঙ্গলের ভিতর। হরিণ শিকার করতে গিয়ে ঘুরছে সে, হরিণ পায় না, তার ভরছে নাই অন্তর। কয়েকদিন গত হয়েছে, খোঁজাখুঁজি করে, তবু হরিণই পায় না সে জঙ্গলের ভিতরে। এই দিক দিয়ে পাণ্ডব রাজা একটা গাছের নিচে বসিয়া ছিল। হঠাৎ তার তন্দ্রা অর্থাৎ ঘুমের ভাব আসিয়া গেল। আর একটা হরিণী ওই জঙ্গলে ছিল। হরিণীটা নদীর পানে চায়, তার
জ্বালা উঠেছে, সে মনে ভাবছে হায় আমার কাম জ্বালা নিবারণ করব। এই মুহূর্তে যদি একটা হরিণ না পাই তাহলে আমি ওই গঙ্গায় গিয়ে আত্মাহুতি দিব, আমি আমার জীবন বিসর্জন দিব, মরে যাব। হরিণীটা যাচ্ছে নদীতে আত্মহননের জন্য, আত্মত্যাগ করবে। সে নদীতে ঝাঁপ দিয়া এই দিক দিয়ে এক মুনি দেখে, তখন চাইয়া ধ্যান ধরেছে এক মুনি, নাম তার বিশ্বামিত্র মুনি সম্ভবত। তিনি ধ্যান ধরে দেখে একটা হরিণী তার কামের জ্বালা উঠেছে, এই কামের জ্বালা উঠার জন্য সে তার জীবন বিসর্জন দিয়ে নদীর দিকে এগিয়ে যাচ্ছে। তখন ওই মুনিবর তিনি একটা হরিণের রূপ ধারণ করলেন। হরিণের রূপ ধারণ করে হরিণীটার সামনে গিয়ে দাঁড়িয়েছে। হরিণীটা দেখেই খুশি হয়ে গেছে। একটা হরিণ দেখে হরিণীটা খুশি গেল হইয়া। দুইজনে যখন মধুর মিলনে যায় রে চলিয়া, মধুর মিলনে দুইজন যখন লিপ্ত হয়েছিল, হঠাৎ করে পাণ্ডব রাজার চোখ খুলিয়া গেল। চক্ষু খুলে দেখে একটা হরিণী খুঁজছে, কয়েকদিন যাবৎ সে পায় না। আর ওই যে দেখা যায় নদীর পারে দুইটা হরিণী, হরিণী। পাণ্ডব রাজা ধনুকের মধ্যে তীর লাগিয়ে যখন তীর ছেড়েছে শিকার করবে, হরিণীকে বধ করবে, তীর যখন ছেড়েছে সেই তীর গিয়ে লেগেছে মুনির গায়ে। মুনি ছিল উপরে মানুষ, আর হরিণী তো জঙ্গলের পশু। ওই মুনি তীর গায়ে লাগাতে হরিণী তো নিচ থেকে দৌড় দিয়ে চলে গেছে, কাম যাতনা তার নিবারণ হয়েছে। আর মুনিবর হরিণ উপর থেকে পড়ে সে মানুষের আকার ধারণ করে পাণ্ডব রাজার দিকে চেয়ে বলছে, ওরে পাণ্ডব রাজা, তুই এমন একটা সময় আঘাত করলি যখন আমি মধুর মিলনে ছিলাম, এই সময় তুই আঘাতটা করলি, তুই একটু আগে পরেও তো তীরটা মারতে পারতি, পরেও মারতে পারতি, আগেও মারতে পারতি, কিন্তু তুই এমন সময় মারলি, আমি তোকে অভিশাপ দিলাম। তুই যখন তোর স্ত্রীর কাছে যাবি, তুই যখন তোর স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হবি, তখনই তোর মৃত্যু হবে। এই মুনির অভিশাপে, এত অভিশাপ, মানুষের মুখটা এমন একটা বিষয়, মুখ দিয়ে যদি কেউ দোয়া করে অনেক কিছু হইতে পারে, আবার অভিশাপ দিলে এটা দিয়ে মানুষ ধ্বংস হয়ে যায়। এর ভুরি ভুরি প্রমাণ আছে। ওটা মূলত পক্ষে মুনির অভিশাপ ছিল। সে অভিশাপ পেয়ে অভিশপ্ত হয়ে অবশেষে তার স্ত্রীর কাছে সে গেলে পরে তার মরণ হয়। পাণ্ডব রাজার পঞ্চ পাণ্ডবের বাবা পাণ্ডব রাজা জবাব দিলেন, ভাই এই পর্যন্ত তাহার প্রশ্ন আর প্রশ্ন নাই, জিজ্ঞেস করি তাহার কাছে প্রেম তত্ত্ব নিয়ে, আশা করি জবাব দিবে তিনি। আসরে দাঁড়িয়ে তুমি বলো একটু প্রেমের কথা, বলো একটু প্রেমের কথা, বলো একটু প্রেমের কথা, বলো একটু প্রেমের কথা, শুনে নিবে যত শ্রোতা, বলো একটু প্রেমের কথা, ওরে শুনে নিবে যত শ্রোতা, বলো একটু প্রেমের কথা। বাবা একটু রাখেন। চণ্ডীদাস রজকিনী মরল কেন? শিরি ফরহাদ মরল কেন? লাইলি মজনু, এটা আরব্য দেশের একটা উপন্যাস। মজনুর নাম হলো কায়েস, কিন্তু সে লাইলি 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 বলতে বলতে এক সময় বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর লাইলি যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মজনু বলে আমি আর লাইলি বলবো, লাইলি বলে আমি আর মজনু বলবো কেন, আমিও বলে ফেললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা একটু জানতে চাবো আপনার কাছে, বলেন প্রেমে মরণ হয় কেন? আপনি যেরকম আমার আঁকড়ায় ধরলেন, আমারও তো এই জায়গায় ধরা দরকার। প্রয়োজনে এখান থেকে আগামীকালকে যেখানে গান আছে সেখানে চলে যাব। নরসিংদী গান আছে কালকে, নরসিংদী গান আছে, আমি চলে যাব ওই পার্টির কাছে, নরসিংদী গান আছে, তারপরের দিন আরেক জায়গায়, তারপরে ঘুরে টুরে আবার কদিন পুরাইতেছি। 16ই জানুয়ারি নাকি কোমর পাগলের দরবারে। আমার এই পর্যন্ত মোটামুটি গানই আছে, আমার বাইক না গেলেও চলবে। আমি তো আজকে ডরায় গান গাবো না, যতক্ষণ গাবো ততক্ষণ যা মনে হচ্ছে তাই কম, মানে পয়েন্টের কথা কব, আজের কথা বলুন না। প্রশ্ন করি, জবাব দেন। প্রেমের কথা, প্রেম কয় রত্তি?
আমি জানিবারে চাই কয় রত্তি হইল এই প্রেম, এটার ওজন কিরে ভাই, প্রেমের ওজনটা কি, এটা কয় রত্তি? এই পর্যন্তই প্রশ্ন আমার, দেখি কি বলে দাঁড়াই আসরে। তবে আপনাদের কাছে এই মুহূর্তে যাব একটা মিনতি করে। এটা কর্তাপক্ষ যারা আছে এই দরবারের একটা মাজারের হয়েছে আয়োজন, তাই তো 10 মিলে করি কাজ। সবার প্রয়োজন, ইচ্ছে করলে তারাই কিন্তু একা করতে পারে। তবুও যদি মাজারে কেউ শরীক হন, 2 হস্ত উজাড় করে দান করবেন মাজারের উপরে, কারণ মান্যত করতে কোনো অসুবিধা নাই। অনেক বক্তারা বলে থাকে মান্যত করা যাবে না, মান্যত করা হাদিস দলিলই আছে, এর প্রমাণ আছে। আমি অত কথা বলতে চাই না। যার মনে যা চায় দিতে পারেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, মনে একটা নিয়ত করে আপনারা দিতে পারেন। তবে 2 ব্যক্তি দিবেন না, 2 প্রকারের লোক দিবেন না। এক হলো যে কৃপণ, সে দিবেন না। আরেক ব্যক্তি দিবেন না যার কাছে নাই, নাই তো দিবেন কোত্থেকে? আর কৃপণ যে, সে দিন না। আমি মাজারের জন্য নিজের আমার কষ্ট থেকে আমি 500 টাকা দিয়ে মাজারের জন্য শরীক হইলাম। আপনি কিছু দিবেন নাকি? এই যে আচ্ছা, আপনার বিষয়, আপনি দিলে দিবেন, না দিন না দেন। ওই জামাল ভাই দেন না, কিছু দেন, শরীক হইবেন না মাজারের জন্য। আচ্ছা, না হনে দেন, আমার হাতে দেন, কত দিবেন দেন, দেন। আমার জামাল ভাইয়ের কাছে চেয়েছি, আমার কামাল ভাই, আরে কামাল জামাল একই, 500 টাকা দিয়েছে মাজারের জন্য। সরর ভাই 500 টাকা। হ্যাঁ ইউটিউবাররা, তোমরা তো খুব ই করতেছো, ভিডিও করতেছো, তোমরা দিও কিছু কিছু, আমার জন্য না, মাজারের জন্য। আমারে কে কি দিয়া খুশি করতে পারবা? বড় ভাই, আমার কামাল ভাইয়ের বড় ভাই, তিনি আরো 500 টাকা দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে কি, আমার কাছে দিতে গেলে কিন্তু গান হারায় যাব। আমার আরেক ভাই হেলাল ভাই, তিনি 100 টাকা দিয়েছেন, মাজার ভক্ত লোক। এক মুরব্বী, তিনি আরো 100 টাকা দিয়েছে। আরেক মুরব্বী 100 টাকা। হ্যাঁ, আবার সরর ভাই 500 টাকা দিয়েছে। আমি, আমার কাছে দিলে হবে কি, গানটা ওই হারায় যাবে। আমি একটা গান করতে থাকি নাকি। আর আরেক আশেক আক্তার ভাই, তিনি 200 টাকা দিয়ে। আমাদের কর্তৃপক্ষ কই, কমিটির লোকজন যান, একটু তাড়াতাড়ি যান, মায়েদের কাছে যাবেন। যার মনে যা চায়, না থাকলে দিয়ে না, অসুবিধা নাই তো। অনেক ভাই দিতে আছে, কমিটির লোক আছেন যতজন। আমার ওই মা জননী মাজারে শরীক হয়েছে, ভক্তি শ্রদ্ধা জানাইলাম। এখন ওরে দিয়েছে টাকা বাবলি সরকার, দিয়েছে আমাগো বাবলি সরকার, তার কাছে সালাম আমার দিয়েছে বাবলি সরকার। 500 টাকা দিয়ে মাজারে গেছে শরীক হইয়া, আমার কাছ থেকে কমিটির ভাই যাবেন একটু টাকাটা লইয়া। যার যা মনে চায়। তবে এবার ভয়ে চলে যায় না যে টাকা দিতে হইব। এ ভাই, এই আপনি কি টাকা ডরে যান না কি? নাই, একেবারে আইবেন। আমার শ্বশুর ওই ইন্ডিয়ার কবি অসীম বাউল বলে, কায়দা আছে। না থাকলে তো নাই বলছি, নাই আপনি দিবেন কোত্থেকে? থাকলে দিবেন। 5 টাকা 10 টাকা একটা বিড়ি সিগারেট পান খাইতে তো মানুষের চলে যায়। আর 10 জনের কার হাতটা কবুল করে এটা আল্লাহ জানে, সবার হাত। কারণ আমি তো পাপী মানুষ, আমি সৎ পথেই রোজগার করলাম না অসৎ পথে, এটার তো বিষয় থাকে। তো একজনের হাত 5 টাকা কবুল হইতে পারে, আর একজনের 5000ও কবুল নাও হইতে পারে। নিয়ত করে দিবেন, গামছা লয়ে যান না তাড়াতাড়ি। আমি তো একজনও দেখি না। আমার এক পিসিমা 100 টাকা দিয়ে মাজারে গেছে শরীক হইয়া। মায়ের জন্য দোয়া রইল এই জগৎ জুড়িয়া। ছোট্ট করে গান গেয়ে আমি আসর দিব ছেড়ে, আশা করি কথা বলবে তিনি দাঁড়াই আমারে। আমার এই পর্যন্তই আলোচনা, এই পর্যন্ত আলোচনা, এই পর্যন্তই আলোচনা, ওরে এই পর্যন্ত আলোচনা। আমি হার বেশি আর বলিব না, এই পর্যন্তই আলোচনা, ওরে ইহার বেশি বলিব না রে, এই পর্যন্ত আলোচনা, এই পর্যন্তই আলোচনা, ইহার বেশি নাই। ছোট্ট একটি গান করে আমি বসে যেতে চাই। ধর ধর গানটা তোরা
ধর্না সুন্দর করে ওই গানটা গেয়ে আমি আসর দিব ছেড়ে আবার আমার ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেল তোর জ্বালাতে দ্বিগুণ কেন, সুর দিয়া জ্বালালিয়া ও বাসি। ওরে আমার ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেল তোর জ্বালাতে দ্বিগুণ কেন, সুর দিয়া জ্বালালিয়া গুণ ও বাসি শ্যামের বাসি রে, সুর দিয়া জ্বালালিয়া গুণ। সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুখ, সেই তো করে শিখ পুরায়া ঝাঁঝরা করলো বুকরে বাসি, ঝাঁঝরা করলো বুকরে বাসি, ঝাঁঝরা করলো বুক। আই সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুখ, সাউন্ডটা বাড়ান, সেই তো করে শিখ পুরায়া ঝাঁঝরা করলো বুকরে বাসি, ঝাঁঝরা করলো বুকরে বাসি, ঝাঁঝরা করলো বুক। তুই দধি ভেবে সারা জীবন, দধি ভেবে সারা জীবন, দধি ভেবে সারা জীবন কাজল খাইলি কাদা শুন, সুর দিয়া জ্বালালিয়া ও বাসি। সুর দিয়া জ্বালালিয়া ওরে আমার ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেছে তোর জ্বালাতে দ্বিগুণ কেন, সুর দিয়া জ্বালালিয়া গুণ ও বাসি শ্যামের বাসি রে, সুর দিয়া জ্বালালিয়া গুণ। সকালের কথা মনে নাই না, পুরাইলে বাসিরে তো মন থাকিত সাদা, বাতাসেই দোলনা খাইতি ঝাড়ে থাকতি বাধারে বা, ঝাড়ে থাকতি বাধা। ওই আমি ঘরের বধূ থাকতাম ঘরে, তুই থাকিলে ঝাড়ে, মরতাম না আর কলঙ্কিনী ভালো তারে রে, ভালোবাসা তারে রে, ভালোবাসা তারে। কলিজা কামড়ায় আমার, ওরে কলিজা কামড়ায় আমারে, আমার কলিজা কামড়ায় আমারে, হারে হারে ধরলো ঘুম, সুর দিয়া জ্বালালিয়া ও বাসি। সুর দিয়া জ্বালালিয়া গুণ ওরে আমার ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেছে তোর জ্বালাতে দ্বিগুণ কেন, সুর দিয়া জ্বালালিয়া গুণ ও বাসি ইসরাফিলের বাসি রে, সুর দিয়া জ্বালালিয়া গুণ ও বাসি শ্যামের বাসি রে, সুর দিয়া জ্বালালিয়া গুণ। সুখের আশায় ভালোবাসায় বাঁধিয়া এক ঘর, অজানা কোন স্রোতের টানে করে গেলি পরে মাথা, করে গেলি পর আমারে, করে গেলি পর। মিছে আশায় ভালোবাসায় বাঁধিয়া এক ঘর, অজানা কোন স্রোতের টানে
করে গেলি পর আমারে, করে গেলি পর আমারে, করে গেলি পর। আই তার হাতের খেলনা রে তুই সারাটি জীবন, একদিনও কি ভাবলো রে সেই কি চাই আমার মনে রে। হাই রে কি যায় আমার মনে রে, কি যায় আমার মন। আমার মধুময় রাত ডাকে ওরে মধুময় রাত জাগার জীবন, মধুময় মাতালের জীবন করে গেলি খুন। সুর দিয়া জ্বালালি ও বাসি কেন রে, সুর দিয়া জ্বালালি আগুন। ওরে আমার ফাগুন নিবিয়া গেল, ফাগুন নিবিয়া গেছে তোর জ্বালাতে দ্বিগুণ কেন। সুর দিয়া জ্বালালি আগুন, ও বাসি শ্যামের বাসি রে, সুর দিয়া জ্বালালি আগুন। ওরে আমার ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিবিয়া গেল, আর ফাগুন নিভিয়া গেল, তোর জ্বালাতে দ্বিগুণ কেন। সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি। কেন রে সুর দিয়া জ্বালালি আগুন। বিশিষ্ট সমাজসেবক নয়ন সাহেব 200 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন। একটি গানের আদেশ আমার কাছে আসে, কামাল ভাই না, ছোট করে আমি মিউজিকটা না বাজিয়ে ওই গানটা গাই, তারপর ইনশাল্লাহ আমার মূল পালায় চলে যাবে। যেই রূপ লইয়া বড়াই কররে বেঈমান, যেই রূপ লইয়া বড়াই কররে বেঈমান, সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। এই সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। যেই রূপ লইয়া বড়াই কররে বেঈমান, যেই রূপ লইয়া বড়াই কররে বেঈমান, যেই রূপ লইয়া বড়াই কররে বেঈমান, সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। এই সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। ওরে যেই রূপ লইয়া বড়াই কররে বেঈমান, যেই রূপ লইয়া বড়াই কররে বেঈমান, সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। এই সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন দিয়া হয় বিফল সবই গেল। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মনির চাহিয়া বিফল সবই গেল। একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান, একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান, একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান। কাঁদবে একদিন বেসুমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। এই সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। তুমি যেই রূপ লইয়া বড়াই কররে বেঈমান, যেই রূপ লইয়া বড়াই কররে বেঈমান, সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। এই সুন্দরের অহংকার
ভাঙবে রে তোমার। সুন্দর মুখের আড়ালেতে অসুন্দর এক মন, বড় দেরি হইল আমার বুঝিলাম যখন। সুন্দর মুখের আড়ালেতে সুন্দর এক মন, বড় দেরি হলো আমার। সুন্দর মুখের আড়ালেতে অসুন্দর এক মন, বড় দেরি হইল রে আমার বুঝিলাম যখন। আমার আঘাত দিয়া রে বেঈমান, আমারে আঘাত করিয়া রে বেঈমান, আমারে আঘাত দিয়া রে বেঈমান, এই। কত সুখী হইবে আর সুন্দরীর অহংকার একদিন ভাঙবে রে তোমার। এই সুন্দরীর অহংকার একদিন ভাঙবে রে তোমার। ও জয় রূপ লইয়া পরাই করে রে বেঈমান, জয় রূপ লইয়া পরাই করে রে বেঈমান, সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। এই সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। শেষ কথাটা বলিয়া যাই শোনো নিষ্ঠুর বেঈমান, সর্বকুল হারাইয়া একদিন হইবে অপমান। বলিয়া যাই শোনো রে বেঈমান, কুল হারাইয়া হইয়া অপমান। শেষ কথাটা বলিয়া যাই শোনো রে বেঈমান, সর্বকুল হারাইয়া একদিন হইবে অপমান। জাহাঙ্গীর রানা কয় বেঈমান রে বেঈমান, জাহাঙ্গীর রানা কয় বেঈমান রে বেঈমান, জাহাঙ্গীর রানা কয় বেঈমান রে বেঈমান, কাঁদবে একদিন বেশুমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। এই সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। এই সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। এই সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। যেই রূপ লইয়া পড়াই করো রে বেঈমান, জয় রূপ লইয়া পরাই করো রে বেঈমান, যেই রূপ লইয়া পড়াই করো রে বেঈমান, এই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। বন্ধুর পিড়িতে আমারে চাইলো না, বন্ধুর পিড়িতে আমারে চাইলো না। আমি ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না। ওরে আমি ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না। ওরে আমি ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না। বন্ধুর পিড়িতে আমারে চাইলো না, বন্ধুর পিড়িতে আমারে চাইলো। ওরে বন্ধুর পিড়িতে আমারে চাইলো না, বন্ধুর পিড়িতে আমারে চাইলো না। আমি যারে ভালোবাসিলাম এ বুকে গেঁথে নিলাম, যারে ভালোবাসিলাম এ বুকে টেনে নিলাম, আমার বুকে থাইকা বুকের ব্যথা বুঝলো না। ওরে আমার বুকে থাইকা বুকের ব্যথা বুঝলো না। আমার বুকে থাইকা বুকের ব্যথা বুঝলো না। বন্ধুর পিড়িতে আমারে চাইলো না, বন্ধুর পিড়িতে আমারে চাইলো না। আমি ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না। ওরে আমি ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না। আমি ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না। বন্ধুর পিড়িতে আমারে চাইলো না, বন্ধুর পিড়িতে
কয় ভালোবাসা যায় আছে মনের আশা মফাজুল কয় ভালোবাসা যায় আছে মনের আশা আমার ভাঙ্গা কপাল জোড়া বন্ধু লাগলো না ওরে আমার ভাঙা কপাল জোড়া বন্ধু লাগলো না আমার ভাঙ্গা কপাল জোড়া বন্ধু লাগলো না তোর পিড়িতে আমারে চাইলো না বন্ধুর পিড়িতে আমারে চাইলো না আমি ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না ওরে আমি ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না আমি ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না বন্ধুর পিড়িতে পিড়িতে আমারে চাইলো না বন্ধুর পিড়িতে আমারে চাইলো না আমি যারে ভালোবাসিলাম এই বুকে টেনে নিলাম যারে ভালোবাসিলাম এ বুকে টেনে নিলাম বন্ধু তোরে ভালোবাসিলাম এই বুকে টেনে নিলাম আমার বুকে থাইকা বুকের ব্যথা বুঝলো না ওরে আমার বুকে থাইকা বুকের ব্যথা বুঝলো না ওরে আমার বুকে থাইকা বুকের ব্যথা বুঝলো না বন্ধুর পিড়িতে আমারে চাইলো না বন্ধুর পিড়িতে আমারে চাইলো না আমি ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না ওরে আমি ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না ওরে আমি ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না বন্ধুর পিড়িতে আমারে চাইলো না বন্ধুর পিড়িতে আমারে চাইলো না বন্ধুর পিড়িতে আমারে চাইলো না অনুরোধের ছিল গানটি 200 টাকার মাধ্যমে একজন উনি অনুরোধ করেছেন অবশ্যই মা গানটি গেয়ে দিবেন যেহেতু আমার অনুরোধের একটা গান ছিল আমি পাশাপাশি এই গানটিও গেয়ে দিলাম এবার চলে যাব মূল পালায় চমৎকার করে আমার কথার জবাব দিয়ে ভালো আমার কাছে প্রশ্ন করলেন দুটি অবশ্যই তার কথার জবাব দিব আগে ছোট্ট করে আমার পালার থেকে একটি গান আমি গেয়ে নিই তারপর ইনশাল্লাহ দেখি কোন দিকে যাওয়া যায় ওরে দিন গেলে আর দিন পাবি না ভাটায় যদি লয় জীবন থাকতে ক্ষুধা ও তুই প্রেম সুধা পান কইরা না পাশান ওরে দিন গেলে আর দিন পাবি না দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না ভাটায় যদি লয় জীবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা লও পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা লও পাগল মন ওরে দিন গেলে আর দিন পাবি না দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না ভাতায় যদি লও জীবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা লও পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে লও পাগল মন ও মাওলার পিড়িতে নাই পাঞ্জি পুথি নাই পিড়িতের ভেদ বিধান ওর সময় হইলে পানস্তে আপনা হইতে মারে টান মাওলার পিড়িতে নাই পাঞ্জি পুথি নাই পিড়িতের ভেদ বিধান ও দেখো সময় হইলে প্রেমস্তে আপনা হইতে মারে টান যার যেভাবে মন মই যাচ্ছে যার যেভাবে মন মই যাচ্ছে সেইভাবে সাধন ভজন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাশান মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাশান মন ওরে দিন গেলে আর দিন পাবে না দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না ভাতায় যদি লয়
ওরে সময় হইলে রোদ বাদলে রাখে শান্ত করিয়া মাওলার আসমানে জমিনে পীর তারপরে তার হরিয়া ওরে সময় হইলে রোদ বাদলে রাখে শান্ত করিয়া তা না হইলে ফলে ফুলে তা না হইলে ফলে ফুলে শুধু তো কি এই ভুবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাষাণ মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাষাণ মন। ওরে থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাষাণ মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে নাও পাগল মন। ওরে পর্বত বিরিতে অটল সমুদ্রের সাথে ওরে তাই তো পানি বাষ্প হইয়া উঠে যাইয়া তার মাতে পর্বত বিরিতে অটল সমুদ্রের সাথে ওরে তাই তো পানি বাষ্প হইয়া উঠে যাইয়া তার মাথে সেথায় গিয়া ভেদ বাঁধিয়া সেথায় গিয়া ভেদ বাঁধিয়া হয় রে সৃষ্টির দর্শন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাষাণ মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাষাণ মন। ওরে দিন গেলে আর দিন পাবি না ভান্ডায় যদি লই যাইব থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাষাণ মন। ও মাওলার পিরিতি নাই পাঞ্জি পুথি নাই পিরিতের ভাদবে ও মাওলার পিরিতে হয় মুনি ঋষি মাওলার পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া ওর সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া পিরিতে হয় জঙ্গলবাসী মুনি মাওলার পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসরে পাইলো কি ধন কইল না রে পাইলো কি ধন পাইলো কি ধন কইল না রে তাই কাঁদে জালালের প্রাণ থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাষাণ মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাষাণ মন। ওরে দিন গেলে আর দিন পাবি না ভান্ডায় যদি লই যাইব থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাষাণ মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে নাও পাষাণ মন। ওরে মাওলার পিরিতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া ওরে সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া পিরিতে হয় জঙ্গলবাসী ওরে মুনি ঋষি আউলিয়া সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া পাইলো কি ধন কইল না রে পাইলো কি ধন পাইলো কি ধন কইল না রে তাই কাটে জালালের প্রাণ থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাগল মন। ওরে থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাষাণ মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কইরা নাও পাষাণ মন। দিন গেলে আর দিন পাবি না দিন গেলে আর দিন পাবি না ভাটায় যদি লয় জীবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করিল পাষাণ মন। ওরে প্রেমের বাজারে বুঝি বইয়া যায় রে প্রেমের বাজারে বুঝি বইয়া যায় প্রেম বাজারে কে যাবি রে তোরা আয় তোরা আয় প্রেমের বাজারে বুঝি বইয়া যায় রে প্রেমের বাজার বুঝি বইয়া যায় প্রেম বাজারে কে যাবি রে তোরা প্রেম বাজারে কে যাবি রে তোরা পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার প্রেম করিয়া যে মইরা সে সফল জীবন তার পীড়িতি করলো যে
যাইজো না। আমার কাছে প্রশ্ন করেছে, বলেন প্রেমে আবার মরণ কেন? মরণই হচ্ছে জয়। আর প্রেমের এটা মরণ না, প্রেমে মরে, প্রেমের হচ্ছে ওই মরণ যেই মরণে অমরত্ব লাভ করা যায়। আমার গানের কথাটা একটু শোনেন। পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার, পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার, প্রেম করিয়া যে মইরাছে সফল জনম তার প্রীতি করল করলো যাইজো না। ওরে প্রেম করলো যাইজো না। প্রেম করিয়া কাজল ভাই মইরা গেলে গো, লোকে তারে প্রেমিক কয়, প্রেম বাজারে কে যাবি রে তোরা। ওরে প্রেমের বাজার বুঝি বইয়া যায়, প্রেমের বাজার বুঝি বইয়া যায়। কাম করা কেউ মইরা গেলে তারা কিন্তু কামুক কয় না, প্রেম কইরা মইরা গেলে তারে প্রেমিক কয়। প্রেম করে অমরত্ব লাভ করেছে। গুরুর নাম বলতে বলতে এই ধরাধাম থেকে, এই পৃথিবীর এই 2 দিনের মায়া, 2 দিনের সংসার, বলেছে না মাওলার পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া, পাইল কি ধন কইল না রে তাই কাঁদে জালালের প্রাণ। হযরত আশিকের রাসূল ওয়াজ করনি, জানেন না সেই প্রেমের কথা? জানেন? আশিকের রাসূল ওয়াজ করনি, গিয়েছিলেন বাড়িতে আমার নবীর সন্ধানে, যায় দেখে নবী বাড়ি নাই। খাতুনে জান্নাত মা জননী, উনি ওনার কাছে সাক্ষাৎ দিয়ে দেখা করে বললেন, মা জননী আপনি বললেন আমি দয়াল নবীকে খুঁজে গেছি। মা ফাতেমা সেদিন খাতুনে জান্নাত জননী কোনো কিছু বলার আগেই আমার নবী আইসা দুয়ারের উপরে দাঁড়ায়, নাকের মধ্যে কেমন জানি একটা ঘেরান পায়। এই জীবনে চর্ম চোখে দেখাই হয় নাই। তারপরে আমার নবী কয়, মা কেউ কি বাড়িতে আইছিল? দেখেন প্রেম কারে কয়। আমির খুসরু এবং নিজামুদ্দিন আউলিয়া সেই গুরু ভক্তের কাহিনী আপনাদের জানা আছে না? দেখেন একই রঙে রং মিশাইছে, সেখানে অমরত্ব লাভ করেছে। প্রেম করে যদি কেউ চলে যায় তারে প্রেমিক কয়, কিন্তু কাম করে কেউ মরলে তারে কিন্তু কামুক কয়। সুখের জনি ছিল হয়েছে গভীর, সুখের জনি ছিল হয়েছে গভীর, দেওয়ান সাহেব প্রেম তত্ত্ব হইতে কথা করেছে হাজির, আমি জবাব দিব কয়। নারী হইছে সন্তান শয়তানের বাহক। আরে কয় কি রে? নারী হইছে শয়তানের বাহক। এই যত ধরনের যুদ্ধ, যত ধরনের গ্যাঞ্জাম, এগুলো সব হইলো নারী লাগাইছে। নারী হইল বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, নারীর গুণে দিব আর সাক্ষী। নারী হইল বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী, নারীর গুণে দিব আর সাক্ষী। ওই আমি প্রেমের পক্ষে কি দিব আর সাক্ষী। ও মনরে মনরে, ওরে আইয়ুব নবীর রোগ সারিল, ওরে রহিমা এক বিবি ছিল, আইয়ুব নবীর রোগ সারিল, রোগ সারিল সাক্ষী। ওরে আইয়ুব নবীর রোগ সারিল, 18 সাল পীড়ায় খাইল, হইয়াছিল কুষ্ঠ রোগী। ওরে আইয়ুব নবীর রোগ সারিল, 18 সাল পীড়ায় খাইল, হইয়াছিল কুষ্ঠ রোগী। ও বিবি রহিমা তার প্রাণ বাঁচাইছে গো, ও বিবি রহিমা তার প্রাণ বাঁচাইছে গো, বিবি রহিমা তার প্রাণ বাঁচাইছে গো। ও নইলে যাইতো পরাণ পাখি, নারীর গুণের
কি দিব আর সাক্ষী ও নারী চাচা মামুর গুরু ঠাকুরের পরমে পাওয়া লক্ষ্মী নারীর গুণের কি দিব আর সাক্ষী আমি কি দিব রে প্রেমের আর সাক্ষী আমি কি দিব রে প্রেমের সাক্ষী ওরে সোলেমান এক বাদশা ছিল বাদশাহী তার হারাইলো সোলেমানিয়ানটি ওরে সোলেমান এক বাদশা ছিল বাদশাহী তার হারাইলো সোলেমানিয়ানটি ওরে এক জেলের মেয়ে বিয়ে করে গো ওই এক জলের মেয়ে বিয়ে করে গো ওরে এক জেলের মেয়ে বিয়ে করে গো ও সে যে রাজ্য পাইছে ফিরি নারীর গুণের কি দিব আর সাক্ষী নারী হইল চাচা মামুর গোষ্ঠী ঠাকুরের পরম পাওয়া লক্ষ্মী মাইয়া হইল চাচা মামুর দাদাপুর পরমে পাওয়া লক্ষ্মী নারীর গুণের কি দিব ওই আর সাক্ষী ওই আমি নারীর কুলের কি দিব আর সাক্ষী এই নারী বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী নারীর গুণের কি দিব আর সাক্ষী আল্লাহর হুকুম ছাড়া যদি একটা গাছের পাতা না নড়ে তাহলে নারীকে যে শয়তানের বাহক বলা হয় বা বললেন যে যত যুদ্ধ যত দলাদলি যত হানাহানি নারীর কারণে এইটার কারণ কি এটাই তো বলবেন আপনি ওই যে বলছিল যে খবরদার বেহেশতের মধ্যে কোনো কিছু তোমাদের জন্য নিষেধ বারণ নাই একটা জিনিসই বারণ আছে সেটা হচ্ছে তোমরা গন্ধম গাছের কাছে কেউ যাইও না গন্ধম কিন্তু খায়ও না দেওয়ান সাহেব সেই দিন আদম এবং হাওয়াকে বলছিলেন তোমরা কিন্তু গন্ধম খাইও না আর গন্ধমরে বলছিল শয়তানরে বলছিল তোমরা কিন্তু পিছন ছাইরো না এটা হলো একটা প্রেম লীলা ওই যে বাবা আদম পিতা আদম শফিউল্লাহ এবং মা হাওয়ার ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হইতো এক ভাই আর এক ভাইরে সিস্টেম ছিল যে বড় সে বড়কে পাবে যে ছোট সে ছোটকে পাবে জোড়ায় জোড়ায় সন্তান হইতো দুইটা ছেলে দুইটা মেয়ে কিন্তু ওইখানে যে হানাহানি মারামারি যে কাটাকাটি করেছিল সেটা পুরুষে পুরুষে নারীর এখানে কোনো নারী হইছে প্রেমের মহাজন স্থূল প্রবাত্য সাধক সিদ্ধির দেশের গুরু হইল একজন নারী শ্রীমতী রাধারানী জানেন না আপনারা স্থূল প্রবাত্য সাধক সিদ্ধি নারী হইছে প্রেমের মহাজন ওই যে বলছেন আপনি সন্ধ্যা রাত্রেই আমি আপনাকে বলেছিলাম যে দেখেন যদি কোনো কিছু থাকে যদি কোনো কিছু রাখতে চান তাহলে সেটা আপনার কাম দ্বারা না আপনার কাছে যেটুকু কাম আছে নারীর কাছে তো তার চাইতে বেশি জমা আছে ওরে এমন ওষুধ নারীর কাছে তার প্রেমের ভান্ডে জমায় আছে নারীর কাছে যে প্রেমের ভান্ড আছে নারী হচ্ছে প্রেমের মহাজন যদি নারী আপনাকে কৃপা করে যদি আপনাকে কোনো কিছু মুক্তি দেয় সেটা প্রেমের কারণে সে কৃপা করে কৃপা গুণে মুক্তি দিতে পারে নারী কখনো আপনি হয় বললেন নারী শয়তানের বাহক কিন্তু আমি বলবো যে আমার আল্লাহ পাক যে মানব বাগান সৃষ্টি করবেন আমার আল্লাহর প্রধান উদ্দেশ্য ছিল একটা কথা আমি প্রশ্ন করেছিলাম যে দেওয়ান সাহেব আপনি বলেন যে দয়াল নবী আমার নবী যে ধরাধামে আসছেন আপনি তো খুব কাম প্রেম পালায় বলতেছেন আমার জানার বিষয়টাই ছিল যে দয়াল নবী যে ধরাধামে আসছিলেন উনি কি কামে আসছিলেন নাকি প্রেমে আপনারা আমার আশাটা যেভাবে দয়াল নবীর আশা এবং যাওয়া কিন্তু ওইভাবে না আমার নবী এসেছে ওই যে ওই মোহাম্মদী নূর পিতা আব্দুল্লাহর কপালে ললাটের উপরে ঝলমল ঝলমল করছিল মা আমিনা সেদিন বাসর ঘরে প্রবেশ করে ওই যে ফুল আইনা শুঙ্গাইলো তাতে চলে গেল পিতা আব্দুল্লাহর পেশানিতে আমার সেই দিন মা আমিনা বাসর ঘরে গিয়া যখন দেখলেন ওই নূর ঝলমল ঝলমল করতেছে যে কপালের মধ্যে চুম্বন খাইলেন এবং মায়ের নাসিকা দ্বারা দয়াল নবী চলে গেলেন আমার মায়ের উদরে সুবহানাল্লাহ এবং আমাদের যে একটা নিয়ম আছে সন্তান প্রসব করলে মায়ের ঠিল্লায় সেই দিন রক্ত যায় কিন্তু আমার দয়াল নবী এসেছিলেন গিয়েছেন নাসিকা দ্বারা এবং এসেছেন নাভিমূল দ্বারা দয়াল নবী আমার পাক নবী নবী আমার নূরের নবী নবী গিয়েছেন নিঃশ্বাসের সাথে এসেছে নাভির দ্বার সেদিন খুলে গিয়েছিল এক ফোঁটা রক্ত সেদিন ঝরে তাহলে যে নবীর জন্য এই নিখিল বিশ্বের সৃষ্টি 18,000 মাখলুক সৃষ্টি সেই তো আপনার মূল যে কাম যেটা নিয়ে আপনি খুব বুঝাইলেন সেই জায়গায় নাই তাহলে আর কি আপনারে আমি বলবো আমি মূল যে কথাটা আপনাকে বুঝাইতে চাইতেছি মূল যে কথাটা আপনাকে বলতে চাইতেছি আমার বলার বিষয় হইল এই পৃথিবী যা কিছু দেখতে পারতেছেন সব কিছুই প্রেম প্রেম ছাড়াই দুনিয়ায় কোনো কিছু নাই যদি কোনো কিছু থাকে সেটা প্রেম আজকে চলে যাবেন
চোখ বন্ধ করলেই দেখবেন গত 1 মাস আগে কি করেছেন সেই স্মৃতি কিন্তু আপনার চোখে ভেসে উঠবে। আজকে এইখানে যে পরস্পর ভালোবাসা, আজকে যে এই দয়ালের অনুরাগী ভক্ত আশেকান যারা এসেছে সব কিন্তু আবার আসবে এই দিনটার জন্য, যেই দিন আমার দয়ালের নামে ভক্তের জন্য ঈদের দিন হচ্ছে দয়ালের বাড়ি উরুষের দিন। যেই দিন দয়ালের বাড়ি, আজকে দয়াল মালেক ফকিরের বাড়িতে উরুষ, আজকে ভক্তের জন্য মিলন মেলা। এই মিলন মেলায়, এই প্রেমের জন্য, এই আত্মায় আত্মায়, এই আলিঙ্গনের জন্য ভক্ত এই প্রেমের জন্য চেয়ে থাকে একটি বছর কোন দিন আবার এই দিন আসবে। হ্যাঁ। আমারে কয়, আমি বলে ঘরের মধ্যে তারে কইছি যে দেখেন এই জায়গায় তো আমার খুব মার্কেট, আপনি আমারে কোনো কিছু কইেন না রে। হ কাজল দেওয়ান সাহেব, ঘটনা সত্য, সাক্ষী দুর্বল। গত বছরের আগের বছর আমি এই মঞ্চে গান করেছিলাম, এক অভিশাপের সাথে আসিল গান। আজকে আমি গানটা গায়ে রেখে গেলাম। বাবলি সরকার এখন আপনার চেনা হয় নাই, কয় আমার লগে গান হইলে বলে কয় কিছু কওয়া যায় না, সওয়া যায় না, কওয়া যায় না, জলে আগুন কলি যায়, সওয়া যায় না, কওয়া যায় না, জলে আগুন কলি যায়, একমাত্র বন্ধু তোমার দায়, ও বন্ধু রে, একমাত্র বন্ধু তোমার দায়, ও বন্ধু রে, একমাত্র বন্ধু তোমার খায়, ও বন্ধু রে, একমাত্র বন্ধু তোমার খায়। ওরে তুমি আছো মহা সুখে, সেল মারিয়ায় আমার বুকে, তুমি আছো মহা সুখে, ওরে তুমি আছো মহা সুখে, সেল মারিয়ায় আমার বুক, পাড়ার লোকে আমায় দেখে নামের কত বদনাম গায়, পাড়ার লোকে আমায় দেখে নামের কত বদনাম গায়, ওরে পাড়ার লোকে আমায় দেখে নামের কত বদনাম গায়, একমাত্র বন্ধু তোমার দায়, ও বন্ধু রে, একমাত্র বন্ধু তোমার দায়, ও বন্ধু রে, একমাত্র বন্ধু তোমার খায়, ও বন্ধু রে, একমাত্র বন্ধু তোমার খায়। আমার নামটা হলো মাতাল দেওয়ান বাবলি সরকার। আপনারা আমার বেয়াদবি মাফ করবেন। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয় হয়। কিন্তু আমার নামটার পিছনে খুব হিসাব কিতাব আছে। আপনি কইতেও পারেন না, সইতেও পারেন না। আমি যে কি জ্বালাটার মধ্যে থাকি এটা আপনারা কোন যাইব না। কি জ্বালাটার মধ্যে যে আমি থাকি এইটা আপনারে বলা যাইবো না, তবে আমি বলতে পারি। আমি কইতেও পারি, আবার আমি সইতেও পারি। আমার কইতে হইব, আমি কমু না, চুপ করে বইয়া থাকুম, এই মাইয়া আমি না, এই নারী আমি না। কয় সকালবেলা বলে হোটেলের থেকে ভাত খেয়ে যাইব, দুপুর বেলাও নেলে খাইলো। আচ্ছা আপনি আগামী মাসের 15 তারিখে গান গাইবেন লাইলিমার বাড়িতে, বুঝা নিলাম মা পাগলনির দরবারে, এরপরে ঘরে কি যাইবেন না কোনোদিন? কিলো আপনি যাবেন আজকে নরসিংদী, আমি যাবো আজকে মেঘনা, কালকে যাব ময়মনসিংহ, 26 তারিখে যাব দোহার আলামিন বাজার, 27 তারিখে আবার আপনার লগে দেখা, এইটাও গাজীপুর, 28 তারিখে যাব সুনামগঞ্জ, 29 তারিখে যাব আবার ময়মনসিংহ কিশোরগঞ্জ, এরপরে ডের মনে নাই। দেখা তো গ্যাপে গ্যাপে, তাই না? কিন্তু বুঝ জালেন বাদ যেই কয় বেলায় বাইরে খান, ঘরে কিন্তু জায়গা ঠিকই নিতে হইব। কত কথা কয় রে, কত কথা কয়, সুন্দর কইরা জবাব দিব, আমারে প্রশ্ন কইরা লয়, কয় বলেন 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 কথা বলেন না খুলিয়া। এই ইসুবার জুলেখার কথা বললেন, একটা গান গাইলেন না? ওরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পিরিতের বাজার ভালো, না পিরিতের বাজার ভালো। লাইলি মজদুর বিদায়ের পালা, ওরে শ্রী ফরহাদের প্রেম গুদামে মাইর আছে তালা, ওরে রজকিনীর ফুলের মালা, রজকিনীর ফুলের মালা, লাইলি মজদুর বিদায়ের পালা, শ্রী ফরহাদের প্রেম গুদামে মাইর আছে তালা। কয় গানটা মেয়ের জন্যই আমি গাইছি। এটা কোন তালা আপনি মনে করলেন? এটা হলো প্রেমের তালা।
এই কামের তালা যদি আপনি একমাত্র ভাঙতে চান, এই অহমিকা, এই অহংকার যদি আপনি চুরমার করতে চান, তাহলে সেইটা আপনার করতে হবে একটা প্রেমের রশি দিয়া এবং পীড়িতের একটা চাবি দিয়া। মাতাল রাজ্জাক বাজারে গিয়া এবার কয় এই কাজল নামের পুতুল কিনছে, পানির বোতলটা দে তো। গলাটা বয়ে যাবো গা। তামাস্কা দিয়া লই শেষ কইরা। গোলাপ জল ছিটাইতেছে, গোলাপ জল। চিন্তা করে দাও, একটা গান জন্ম দেওয়া এরকম 100টা কাজল দেওয়ান জন্ম দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কি কোন? সাহস কত বড় আপনার, গান উল্টা পাল্টা গান খারাইয়া। আপনার যেই গান ঠকা হইব এই গান আপনি গাইবেন কে? আপনার কেডাই কইছে গাইতে? আপনি যে কাম গেলেন, আপনার কামের গান কো? খেলছে খেলা উল্টা কলে কয়, আবার খারায় কয় চলে চলে। আমি এই গানের কথা কইছি আপনারে, আপনি বোঝেন না। আপনার কি গান গামো আপনার লগে, আমি তো বুঝতাছি না কিছু। এতদিন তো বুঝছি, বয়স হয়েছে, মুরব্বী মানুষ, থাও কনে দেখি আপনার মাথায় খারাপ হয়ে গেছে গা। ওই যে দুটি বিনা একই সুর, ভালোবাসা কি মধুর, তোমায় ছেড়ে যত দূরে যাইবো। আমি কইলাম যে আপনি পালার গান গাইলেন, কথা কইলেন, এরপর আপনি এই গান কেন? আপনার কামের কি কোনো বিচ্ছেদ নাই? আপনি গান তো গাইছেন সত্য, গান তো গাইছেন আপনি সুন্দর। খেলছে খেলা উল্টা কলে, এটা কামের সাচ্চা গান। গেছে হইল কে বাইরে যে কি জানি আবল তাবল চিন্তা করে আইছে, বুঝেন না? আমার সামনে তো সব কাম করন যাইব না, বেজুই সুবিধা ডিস্টার্ব নষ্ট। বাইরে যায় হুরমুন মুরমুন করে আইছে, কি কইছে ডাউল হয়ে গেছে। আমি কি তার পালার গানের কথা নিয়ে কিছু বলছিলাম? আমি বলছিলাম এই যে আপনি এই ভুল বুঝে চলে যা, ভুল বুঝে তো যায়, ভুল বুঝে সে তারে যার সাথে তার মাখামাখি, যার সাথে তার প্রেম থাকে। আপনি গান গাইতেছেন কামের, আপনি কামের বিচ্ছেদ গান। আমি আপনার পালার গানের কোনো কথা বলি নাই। আবার মাতাল রাজ্জাক বাজারে গিয়া কাজল নামের পুতুল কিনলো, এটারে কয় যে এমনি আমার প্রশ্ন করছে জবাব যাই দিয়া। আহারে, এমন কথাই কয়েন আর এমন গানি গায়েন, তাই তো আমরা খুশি। পোলাবানে খালি থামাই লাইলো, নাহলে বোতল দিয়ে আজকে কামের আগুন নিবাই দিতাম। আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজা সরে, আমি ভুলি নাই কথার জবাব দিব তারে, আমি জবাব দিব রে সভায়। ইসুফ আর জুলেখার যে ইসুফকে দেখে বাজার থেকে যে দাস কিনে আনলেন, স্বপ্নে দেখলেন, অবশেষে দেখলেন যে এই তার বন্ধু, কামের জন্য পাগল হয়ে গেলেন, কিন্তু কাম করতে পারলেন না। সেখানে তো প্রেমের জয় হইল। প্রেমের জয় হয় নাই? যখন 80 বছরের বুড়ি যাইয়া জুলেখা দাঁড়াইছে ইসুফের সামনে, কয় এই কে তুমি, বৃদ্ধা নারী, পথ আটকাইছো কেন, সরে যাও, আমার অনেক কাজ আছে। কয় আমি ছিলাম না রে বুড়ি, বুড়ি হইছি তোর পিড়িতে কারণে, আমি আটকাইব রাস্তা বন্ধু, একটু তোরে দেখবো দুই নয়ন ভরে, আয়না বন্ধু বুকে লইয়া তাপিত প্রাণ জুড়াই, ছিলাম ছুরি হইছি বুড়ি তোর পীড়িতের কারণে, আজকে খেলবো প্রেমের লাই। ইসুফ, তুমি যদি বিশ্বাস না করো, আমি ছিলাম ছুরি, আমি হয়ে গেছি বুড়ি শুধু বন্ধু তোর পীড়িতের কারণ। একটা চাবুক বা তরোয়ারি সেই দিনই নিয়ে জুলেখার নাকের সামনে, নাসিকার সামনে ধরেছিলেন, একটা নিঃশ্বাস দিয়েছিলেন, সেটা পুইরা ছাই হয়ে গেছিল। অবশেষে সেই দিন ইসুফ আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, আল্লাহ আমার জুলেখার সেই পূর্ণ যৌবন তুমি ফিরিয়ে দাও। সেইটাও কিন্তু প্রেমের কারণ। এখানেও কিন্তু প্রেমের জয়, কামের কোনো বালাই নাই, কামের কোনো কথাই এখানে নাই। আমার কাছে প্রশ্ন করে দলিল অনুসারে, বলেন প্রেম কি রতি, বলেন সত্য করে, প্রেমের ওজন কিবা দিবেন মোরে কইয়া, প্রেম কয় প্রকারের রতি একটু বলবেন সত্য করিয়া, সামর্থ্যা সামঞ্জস্যা সাধারণী, সামর্থ্যা সামঞ্জস্যা সাধারণী, এই তো 3 প্রকারের প্রেমের রতি বললাম এখনই। ওজন কি? আপনারা জীবনে কি বাতাস দেখছেন? দেখেছেন? বাতাস কখনো দেখছেন? দেখেন নাই।
এটা বোঝেন কিভাবে? যখন আপনার শরীরটা শীতল হয়ে যায়, আগুনে যখন পুড়ে যায়, এটা জলে, এটা ধাউ ধাউ করে লাল অগ্নিকাণ্ড দেখা যায়, পুরো অংশটা দেখা যায়, জ্বলতেছে, এটা কি দেখা যায়? আপনি কি দেখাতে পারবেন? আপনি হাউমাউ চিৎকার করে কাটতে পারবেন, চিল্লাইতে পারবেন, কিন্তু আপনার জ্বলতেছে, জ্বলতেছে এটা বুঝতে পারবে কিভাবে? আপনার উত্তেজনা দেখে। কিন্তু জ্বলা যে জায়গাটা, এটা আপনি দেখাইতে, জ্বলার জায়গা দেখাইতে পারবেন, কিন্তু জ্বলা নামক যে বস্তুটা, এটা আপনি দেখাইতে পারবেন না। প্রেমের আবার ওজন কি ভাই? প্রেম তো প্রেম, যা ধরা যায় না, যা ছোঁয়া যায় না, যা দিয়ে আত্মায় আত্মায় আলিঙ্গন হয়, যা দিয়ে প্রিয় মুর্শিদের সাথে সেই দিন পরম সজ্জায় শেষ নিদানের কালে শেষ দিনে আত্মায় আত্মায় আলিঙ্গন হয়ে সেদিন ভাব আদান প্রদান হবে, সেই দিন আর সেই দিন আর কখনো কোনো ওজনের দরকার হবে না। এই পর্যন্ত তাহার কথা, আর তো কথা নাই। ঘড়ির দিকে চাইয়া দেখি সময় বেশি নাই। এই পর্যন্ত পালা গানের ইতি যাব করে। আমার প্রশ্নে হয়ে গেছে, প্রশ্ন করিব এইবারে। বলেন 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 কথা। ওরে কাজল ভাই, আজকে দর্শক শ্রোতা বন্ধু যত আছে, আমার আশেক ভাই চাতক পাখির মতো রইছে কিন্তু চাইয়া। আমার মতে আজকে গান অনেক ভালো হয়েছে, পালা শুনছে এখনো জ্ঞানী শ্রোতা আশেকেরা বসিয়া। তাহলে পালা প্রশ্ন না করি নাকি? আচ্ছা, কমিটি বলতেছে যে না, বিচ্ছেদ তো থাকবেই। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। আমি একটি কথাই আপনার কাছে জানতে চাই। সারা রাত তো কাম প্রেমের পালা হলো। আমার আল্লাহ পাক এই দুনিয়াটা যে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, এটা কি প্রেমের কারণে নাকি কামের কারণে? আপনি বললেন যে সেখানে যেখানে ঝরে পড়লো সেখানেই কাম। আমার একটু জানার দরকার, আপনি বলেন যে এই দুনিয়াটা যে আল্লাহ সৃষ্টি করেছে, এই সৃষ্টিটাই যে করেছেন, এটা কি প্রেমে করেছেন নাকি কামে করেছেন? ওরে আমার এই পর্যন্ত বলা কওয়া গো মাতাল বাবলি সরকারে বইলা যায়, প্রেম বাজারে কে যাবি রে তোরা? আয় ওই প্রেমের বাজার বুঝি বইয়া যায় রে, প্রেমে বাজার বুঝি বইয়া যায়। এরাক একটা কথা না করলে তোমার বুকটার মধ্যে শান্তি লাগতেছে না? একটা গল্প দিছে না ট্রেনের মধ্যে, একজন হইলে পেপার পরে আর একজন হইলো বদবাতাস সারে। তো কয় কয় ভালো হচ্ছে না, তো মনে করছে আসলে মনে ভালো হয় না, এবার একটু কড়া করে দিতে হইব। কড়া করে দেওয়ার পরে যখন একে একে 3 বার, তখন দাঁড়ায় ভদ্রলোক খেপে গেছে, হাই আপনার না বলছি ভালো হচ্ছে না, এর চাইতে আর ভালো নাই। তো এইটারে নিয়ে যায় মিলাইছে আমার প্রেমের লগে। খুব মিলাইছে। দেওয়ান সাহেব, আপনি একজন জ্ঞানী মানুষ। আপনি খালি দুর্বেড়া, আপনি খালি বুঝলেন না আপনি কে। সব কথা জানলেই সব জায়গায় কইতে হয় না, কিছু কথা আছে এটা চুপ করে রাখা দিতে হয়। আপনার এই মুখটা কিন্তু এই সমস্ত কথা বলার জন্য না। আপনি মাতাল খুবই রাজ্য এক ধরনের সন্তান। আজকে রাতে 64 জেলার মধ্যে যদি 20টা জেলায় গান হয়ে থাকে, আপনি দেখেন গিয়া আজকের রাতে এমন একটা কালাম নাই যে আমার মাতালের নামের একটা কালাম কোনো মঞ্চে না হইতেছে। আপনি এই মুখ দিয়া আপনি অল্লি আল্লাহর কথা বলবেন, প্রিয় মুর্শিদের কথা বলবেন, আপনার মুখে কি এই সমস্ত শোভা পায়? চিকন চাকন পোলা পাইন না কথা। কি এর লগে যে প্রেমাস্পদ, যে প্রেমের কারণে দয়াল নবী, যে প্রেমের কারণে আমার আল্লাহ পাক ধরা ধাম সৃষ্টি করেছেন, যে প্রেম দিয়া এই তামান
দুনিয়া সৃজন এই প্রেমটা নিয়ে যে আপনি কি এর বাতাস মাতাস হলো ভালো খুব বুঝ পাইছি ভাই একেবারে আমার খুব বুঝ হয়ে গেছে ওরে এই পর্যন্ত বলা কওয়া রে বাবলি সরকার মাথালে বইলা যায় প্রেম বাজারে কে কে যাবি রে তোরা আয়, আয়। ওর প্রেমের বাজার বুঝি বইয়া যায় রে প্রেমে বাজার বুঝি বইয়া যায় ও কি প্রেমে বাজারে কে যাবি রে আমার কাছে আকাশ দন সাহেবের